আমরা মনে করি আমাদের যে প্রত্যাশা 18 বছরের যে প্রত্যাশা আমরা বুকে ধারণ করেছি, এমন একটি দিন আসবে যখন আমাদের দল ক্ষমতা আসবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা 18 বছর এই স্বৈরাচারী একটা ইসের কাছে শেখ হাসিনার সঙ্গে আমরা লড়াই করেছি এবং ওইরকম একটা দলের সঙ্গে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে আমরা জিতে এসেছি। কিন্তু অনেক রক্ত দিয়েছি, অনেক জেল জুলুম হত্যা, অনেক গুমের শিকার হয়ে আজকে আমরা ক্ষমতায় উত্তীর্ণ হয়েছি। আজকে আমরা চিন্তা করি, মনে করি যে আমাদের এই অর্জন, আমাদের অর্জনের অনেক কিছু সেই প্রত্যাশার জায়গা থেকে দাঁড়িয়ে, আজকে আমাদের আবেগের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি আছেন, তিনি আজকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে পার্টি অফিসে আসছেন। এই অনুভূতি আমাদের ব্যক্ত করার সময়, মানে ব্যক্ত করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত আনন্দিত আমরা, কারণ এই 18 বছর এই একটা প্রত্যাশা নিয়েই আমরা এই স্বৈরাচারীর সঙ্গে যুদ্ধ করেছি। আজকে সেই সব কিছু সমাপ্তি করে আজকে আমরা একটা উন্নয়নের পথে আজকে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় আজকে আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং অনেক কিছু আমাদের যে পরিকল্পনা ছিল, যে ম্যানিফেস্টোতে যা যা ছিল নির্বাচনী, সেগুলো সব কিছু শুরু হয়েছে। খাল খনন করা শুরু হয়েছে, অনেক কিছু শুরু হয়েছে। তো আমরা আগামী দিনে আমাদের সুন্দর বাংলাদেশে একটা ভবিষ্যতের প্রত্যাশায় আছি এবং আজকে সেই অনুভূতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। সবাইকে ধন্যবাদ। তার কথা তো ওটা তো কল্পনা অতীত। আমরা এখানে যখন দাঁড়াতাম আমাদের গায়ে গরম পানি পড়তো, আমাদের গায়ে টিয়ার সেল পড়তো, আমাদের লাঠি পিঠা হতো। আমরা জাতীয়তাবাদী মহিলা দলের অনেক নেত্রী, আমি ছেলেদের তো আছেই, তারপরে যুবদল, ছাত্রদল, মহিলা দলকেও তারা ছাড়েনি। অনেকেই পুলিশের বাড়ি খেয়েছে, অনেকে টিয়ার গ্যাস খেয়েছে, সেল খেয়েছে, অনেকে তাদের পিঠে পেপার স্প্রে, যেটা বলে পেপার স্প্রে মেরেছে। আজকে অনেকে পঙ্গু হয়ে আছে, অনেকে দেখা যাচ্ছে যে অনেকে জেলখানায় তাদেরকে ডান্ডাবেরি পরানো হয়েছে। আমাদের সারা বাংলাদেশের 100 জন মহিলা অ্যারেস্ট হয়েছিল এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছিল এবং তারা রিমান্ডে ছিল। আজকে আমি মনে করি যে আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে অনেক গর্ব নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি বারবার বলছি, দেখো ইনশাল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশার জায়গায় এসে দাঁড়িয়েছি। তো আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্লোগান, গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।